হে বুরাক, তুমি কি জানো আজ তোমার উপরে যে ব্যক্তি সওয়ার হবে, তুমি কি তার পরিচয় জানো? উনি আর কেউ নয় রে, উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার দূত। তাকে যদি সৃষ্টি না করা হইতো জান্নাত বানানো হইতো না, তাকে যদি সৃষ্টি না করা হইতো তুমি বুরাককেও বানানো হইতো না। হ্যাঁ বুরাক, তুমি কার সাথে গরিমা দেখাও? তুমি কি জানো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বানানো না হইতো আমি জিব্রাইলকেও বানানো হইতো না। বুরাক, তুমি কার সাথে গরিমা দেখাও? এইভাবে যখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দিবেন, ওই সময় বুরাক ভয়ে লজ্জায় একদম গেমে গেছে। মুসলমান ভাইরা আমার রাসূল বুরাকের মধ্যে উঠছেন। রাসূলকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসাইছেন এবং জিব্রাইল বসছেন পিছনে। এক বর্ণনা আরেক বর্ণনায় পাওয়া যায় হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে একাই ছিলেন। জিব্রাইল এবং মিকাইল অন্যান্য ফেরেশতা যারা সফর সঙ্গী ছিলেন তারা ছিলেন আলাদা একটা বাহনের মধ্যে। সামনে গেছেন, মুহূর্তের ভিতরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাক থেকে একটু নামুন। কেন কেন কেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওইখানে নেমে আপনি সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানের মধ্যে নামছেন, নামার পরে 2 রাকাত নামাজ আদায় করছেন। জিব্রাইলও 2 রাকাত নামাজ আদায় করছেন। নামাজ শেষ করার পরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওই স্থানটা চিনেন? বলেন, না, আমি তো ওই স্থানটা চিনি না। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি দিন নয়, সামান্য কয়েকদিন পরেই আপনি আপনার জন্মস্থান মক্কা থেকে হিজরত করে ওই স্থানের মধ্যে আসবেন। স্থানের নাম হচ্ছে ইয়াসরিব। আপনি ওইখানে আসার পরে নাম রাখবেন মদিনা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নামাজ শেষ হওয়ার পরে হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে চলেন। বুরাককে বলছেন, বুরাক দৌড় দাও। বুরাক দৌড় শুরু করছে। আরো সামান্য জায়গা গেছেন, মাত্র কয়েক সেকেন্ড সময় গেছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে নেমে পড়ুন। কেন কেন কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্থানটা নেমে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূলের 2 রাকাত নামাজ আদায় করছেন, সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও 2 রাকাত নামাজ আদায় করছেন। নামাজ শেষ করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চিনেন ওই স্থানটা? বলে, না না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই স্থানটা হচ্ছে তুরে সিনিন, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর রাসূল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। তুরে সিনিন, তুর পাহাড় একটা সিনান নামক স্থান। আপনারা সূরা 3 মধ্যে আছে নানি, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ের সিনান নামক স্থানে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাক নিয়ে সামনে দৌড় শুরু করেন। আরো সামনে গেছেন। সামনে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, থামেন। থামছেন, 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ সবাই করছেন। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্থানটা কি আপনি চিনেন? না না, চিনি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্থানটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা, মাদিয়ান এলাকা। সুবহানাল্লাহ। বরকতময় স্থান। আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূল 2 রাকাত নামাজ আদায় করছেন। এরপরে বলছেন, দৌড় দাও। বুরাককে বলছেন, বুরাক দৌড় শুরু করো। আবার বুরাককে দৌড় শুরু করছে। সামনে স্থানের মধ্যে বলছেন, থামো। থামছেন, নামাজ আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূল নামাজ আদায় করছেন, তারাও পড়ছেন।
বলতেছেন ওই স্থানটা কি আপনি চিনেন? বলেন না না স্থানটা তুমি চিনি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওই স্থানটা হচ্ছে বাইতে লাহাম, অর্থাৎ এখানের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহ। যে স্থানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করেছেন ওই স্থানে রাসূল 2 রাকাত নামাজ আদায় করে এরপর দৌড় শুরু হইল। সামনে যাইতেছেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাল হাজিরিন, হযরত মুসাল্লিয়ানে کرام, বাড়িঘরে অবস্থানরত মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আমরা খুশি খুশি অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পবিত্র এই মাস রজব মাসের দ্বিতীয় জুমাবার আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করা দরকার, খুশি খুশি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, কলিজার টুকরা, নয়নের মনি, দিল কি জিগার, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে, এমনকি জীবনের শুরু থেকে লাস্ট পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে রাসূল পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের জন্য আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করতেছি। আমরা সবাই সেটা জানি, সেটা হচ্ছে মেরাজ। মেরাজ সম্পর্কে মোটামুটি সবাই আমরা জানি। এই রজব মাসে
মুহাদ্দিসিনে কেরামের বিভিন্ন মতামতের ভিত্তিতে অধিকাংশ মুহাদ্দিসিনের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন সেটা ছিল রজব মাস। এই রজব মাসটি চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত ক্রমে ওই মেরাজে গিয়েছিলেন। সেই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে এই দ্বীনে আলোচনা করার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি লাভ করলেন, নবুয়তি লাভ করার পরে বিভিন্ন ভাবে মধুর্য ভাষায় পিঠে হাত বুলিয়ে ডর ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে, এমনকি জান্নাতের আশা জুগিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের পথে ডাকতেছিলেন, মানুষদেরকে দ্বীনের পথে ডাকতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বিভিন্ন সময়, বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন আপনার টাইমে রাসূলকে বিভিন্ন ভাবে নির্যাতন, নিপীড়ন, এমনকি নির্যাতনের স্টিম রোলার পর্যন্ত চালানো হয়েছিল। নির্যাতনের স্টিম রোলার পর্যন্ত রাসূলের প্রতি চালানো হয়েছিল। তথাপি ওই সময়ও পারত না বেশিরভাগ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব যখন জীবিত ছিলেন, তখনও মক্কার কাফির বেঈমানরা এত শক্তভাবে অবস্থান নিতে পারত না। মক্কার কাফির বেঈমানরা শক্তভাবে, যদিও উনি কাফির ছিলেন, উনি মুসলমান ছিলেন না, উনি বলছিলেন, ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও, এই তোমার চাচা যতক্ষণ পর্যন্ত, তোমার এই চাচার যতক্ষণ পর্যন্ত এই শরীরে দম থাকবে, এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত তোমার উপরে কোনো অত্যাচার হতে দিবেন না বলছিলেন। কিন্তু দুঃখের বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 51 বৎসর, নবুয়তের 11তম বৎসর, মতান্তরে 12 নম্বর বৎসর, 52 নম্বর বৎসর। নবুয়তের 12, রাসূলের বয়স 52, কোনো বর্ণনায় 12.5, নবুয়তের 12.5 বৎসর বয়সে বিভিন্ন মতামত আছে, ওগুলোর দিকে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন ছিলেন রাসূলের বড়, কি করতেন, নিরাপত্তার চাদর দিয়ে অনেক সময় ঢেকে রাখতেন। অনেক সময় তার প্রভাবের কারণে, মর্যাদার কারণে রাসূলের প্রতি আক্রমণ করতে অনেকে সাহস পাইত না। তিনি ছিলেন আমাদের হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও যখন জীবিত ছিলেন, তখনও মক্কার কাফির বেঈমানরা রাসূলের প্রতি এত বেশি অত্যাচার করত না। অনেকে করত, তো এত বেশি করত না। অনেকে খাদিজার ভয়ে, খাদিজার সম্মানের ভয়ে কি করত না, রাসূলের প্রতি অত্যাচার করত না। ওই বৎসরই, যেই বৎসর আবু তালিব ইন্তেকাল করলেন, সেই বৎসরই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। দুজন আশ্রয় যে জায়গাটা ছিল শেষ। আমরা সবাই জানি উনি একদম নিরাশ হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মনক্ষুণ্ণ অবস্থা। ওই বৎসরের নামও রাখছেন ইয়াউমুল হুজুন, চিন্তার বৎসর, চিন্তার দিন, চিন্তার মাস। ওই মনক্ষুণ্ণ, খুবই মনটা ভেঙে গেছে। হায় হায়, চাচা একজন ছিলেন আমার ছায়া দেওয়ার মতো, যে চাচা বাবা যখন ছিলেন না দাদাই লালন পালন করতেন, দাদা যখন নাই, ওই চাচা 8 বৎসর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই এত বড় করছেন, তার ঘরে রাখছেন, আশ্রয় রাখছেন, বিভিন্ন বিপদ আপদ সামলে নিছেন। ওই চাচাও দুনিয়াতে নাই। ওনার যে বিবি ছিলেন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও যখন চলে গেছেন, তখন রাসূলের মনটা আরো ভেঙে গেল। যাই হোক,
মক্কাতে যখন তা দাওয়াত দিতেন, দাওয়াত দিলে তাহলে তেরে বেগুনে জ্বলে উঠতো মক্কার কাফির বেঈমানরা। এতদিন তোমার চাচা আবু তালিব ছিল, এখন আবু তালিব তো নাই। তোমার বেগম কি ছিলেন, খাদিজাতুল কুবরা ছিলেন, উনিও তো নাই। এখন তোমাকে কে সামলাবে, এখন তোমাকে কে নিরাপত্তা দিবে? এইভাবে বিভিন্নভাবে রাসূলকে নির্যাতন নিপীড়ন। লাস্ট পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মক্কা থেকে নিরাশ হয়ে গেলেন, উনি চলে গেছেন তায়েফের ময়দানে। আমরা মোটামুটি সবাই জানি, সেখানে তো আর বলা লাগে না। হায়রে নির্যাতন, হায়রে নিপীড়ন, রাসূলকে এমন ভাবে রক্তাক্ত করা হইল। রাসূলের যেই রাসূলের প্রতি মশা মাছি পর্যন্ত হারাম ছিল, ওই রাসূলের প্রতি এমন ভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, রাসূলের শরীর থেকে রক্ত টপটপ করে পড়তেছিল। কিন্তু রাসূল বারবার নিজের রুমাল দিয়ে, নিজের তকন্নু দিয়ে বারবার রক্ত মুছতেছেন আর মুছতেছেন। হায় হায়, যদি মুহাম্মদের একটা রক্ত, এই জমি একটা ফুটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না, জমিনকে উল্টাইয়া দিবেন। রাসূল এইভাবে মুছতেছেন। এমনকি রাসূলের যে জুতা ছিল, পায়ের সাথে রক্তে এমন ভাবে জড়তে ছিল, পা এবং জুতা এবং শট লেগে গেছে, এমন ভাবে অত্যাচার করছে। যাই হোক, লাস্ট পর্যন্ত নিরাশ হয়ে তায়েফ থেকে চলে আসলেন একা একা। মুসলমান যারা ছিল দুর্বল, কেউ কোনো কিছু বলতে পারে না, বললেও সমস্যা। মোটামুটি রাসূল প্রায় একদম ইতিমের মতো। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে আছেন, মানে চোখ ঘুমে ভিতর সজাগ। আসা না এরকম, চোখ ঘুমে ভিতর সজাগ, ঘুমে আছেন। দুই বর্ণনা। আরেক বর্ণনা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে রাসূল ঘুমিয়েছিলেন। ওই সময় তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন। কোথায় যাব? চলেন আমার সাথে। রাসূলকে নিয়ে ওই জমজম কূপের সামনে, যারা গেছেন, এখন তো দেখা যায় না মনে হয় জমজম কূপ, এটা মনে এখন দেখা যায় না, আগে তো দেখা যাইতো। ওই কান্দের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। যাওয়ার আগে মক্কার কাবার সামনে নিয়েছেন, সেখানে গিয়ে রাসূল আবার ঘুমিয়ে গেছেন। মানে ঘুম বেশি ছিল, মানে চোখ ঘুমে ভিতর ভিতর সজাগ। যাই হোক, আবার তুলে নিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, চলেন। কোথায় যাব? আমাদের সাথে চলেন। ওই জমজম কূপের সাথে সামনে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়াইছেন। শুয়ানোর পরে রাসূলের অপারেশন, স্বর্ণের একটা পেয়ালা আনছেন, স্বর্ণের পেয়ালা আনছেন। দুই বর্ণনা। এক বর্ণনায় আছে স্বর্ণের পেয়ালা আনছেন, সাথে হাউজে কাউসারের পানিও আনছেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসার চিনেননি? হাউজে কাউসার চিনেন? ওই কিয়ামতের দিন মানুষ যখন পানি পানি করে চিৎকার দিব, হায় রে হায়, যদি এক গ্লাস পানি পাইতাম কতই না ভালো হইতো, পিপাসায় ভিতরটা ফেটে যাচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উম্মতদেরকে পানি পান করাবেন। যে হাউজের পানি পান করাবেন সেটার নাম কি? হাউজে কাউসার। শুনছেন না মনে হয়? অন্য সময় শুনছি। আপনারা আমার কথা বুঝেননি, ক্লিয়ার বোঝা যায়নি। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জমজম কূপের সামনে অপারেশন করে রাসূলের হৃৎপিণ্ড ভালো করে ধুইছেন, পরিষ্কার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে একজন ছিলেন, হযরত মিকাইল আলাইহিস সালাম। এক বর্ণনায়, অন্য বর্ণনা ছিল যে আরো বিভিন্ন জন ফেরেশতাও ছিলেন তার সাথে। যাই হোক, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপারেশন করেছেন, হৃৎপিণ্ড বের করেছেন, কলিজা বের করে সুন্দর করে ধুয়ে ইলম এবং হিকমত, ঈমান এবং হিকমত, জ্ঞান বিজ্ঞান যাকে বলা হয়, ঈমান যাকে বলা হয়, হিকমত যাকে বলা হয়, প্রজ্ঞা যাকে বলা হয়, রাসূলের ভিতরে আবার ঢুকিয়ে আবার এইভাবে জোর লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তখনকার কি ছিল না, অপারেশন থিয়েটার ছিল না, সিলাই কোনো সিস্টেমও ছিল না মনে হয় তখনও। ওই সময় কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলকে কয়েকবার অপারেশন করাইছেন। এর মধ্যে একটা হইল মেরাজের রজনীতে, যখন রাসূল মেরাজে গেছেন আল্লাহর দাওয়াতে, তখন কি হইছে? অপারেশন করছে। একটা সোয়ারি আনছেন, সোয়ারির নাম হচ্ছে বুরাক। সোয়ারির নাম কি? আপনার শুনতে শুনতে খান ফসাইলিছেন, আবার বলতে হয় আর কি। সোয়ারির নাম বুরাক।
বুরাক বলা হয় এমন একটা প্রাণী, কিতাবে লিখছেন আপনার এই খচ্চর থেকে ছোট, গাধা থেকে বড়। আরেক বর্ণনায় আপনার ঘোড়া থেকে ছোট, গাধা থেকে কিছু বড়, দেখতে খুব সাদা, খুব উজ্জ্বল সাদা। তার গতি, তার যে দৃষ্টি আছে, মানুষের দৃষ্টি তো বেশি হতে 5 কিলোমিটার। আপনার এদিকে যদি খালি থাকে, খালি ময়দান যদি থাকে, বেশি হয়তো 5 কিলোমিটার, দেখবেন পরবর্তীতে আসমান লেগে গেছে জমিনের মধ্যে। এরকম না? যদি এখন মরুভূমি থাকে, এইভাবে তাকাইলে দেখবেন 5 কিলোমিটার, বেশি 3-4 কিলোমিটার এরকম হবে, যে এইভাবে তাকাইলে বোঝা যায় আসমানটা মনে হয় জমিনের মধ্যে এইভাবে লেগে আছে। আমাদের দৃষ্টির শক্তিটা খুব কম। ওই বুরাক এমন তেজি, এমন পাওয়ারফুল, এমন দ্রুতগামী, তার যে দৃষ্টি, তার দৃষ্টি যত সীমা পর্যন্ত যায়, তার এক একটা কদম সেখানের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। ওই বুরাককে নিয়ে আসছেন হাউজে কাউসার, আপনার জমজম কূপের সামনে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছেন? অপারেশন করাইছেন, অপারেশন সাকসেসফুল। রাসূল আবার উঠছেন। এখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উঠেন ওই বুরাকের উপরে। কোথায় উঠবেন? বুরাকের উপরে। বুরাকের মধ্যে উঠবেন, ঠিক আছে। এখন বুরাক বেচারা গরিবা দেখায়, আমাকে কম, আমি জান্নাত থেকে আসছি, আমাকে পাওয়ার কম, এরকম কি করে বুরাকে গরিমা দেখায়। মুসলমান ভাইরা রে আমার, ও বন্ধু রে, দিল টানে নরম করে কথাগুলো শুনবে। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে বুরাক, তুমি কি জানো আজ তোমার উপরে যে ব্যক্তি সওয়ার হবে, তুমি কি তার পরিচয় জানো? উনি আর কেউ নয় রে, উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার দূত। তোমাকে, তাকে যদি সৃষ্টি না করা হইতো জান্নাত বানানো হইতো না, তাকে যদি সৃষ্টি না করা হইতো তুমি বুরাককেও বানানো হইতো না। হে বুরাক, তুমি কার সাথে গরিমা দেখাও? তুমি কি জানো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বানানো না হইতো, আমি জিবরাইলকেও বানানো হইতো না। বুরাক, তুমি কার সাথে গরিমা দেখাও? এইভাবে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দিবেন, ওই সময় বুরাক ভয়ে লজ্জায় একদম ঘেমে গেছে। মুসলমান ভাইরা আমার রাসূল বুরাকের মধ্যে উঠছেন। রাসূলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসাইছেন এবং জিবরাইল বসছেন পিছনে। এক বর্ণনা আরেক বর্ণনায় পাওয়া যায় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে একাই ছিলেন। জিবরাইল এবং মিকাইল, অন্যান্য ফেরেশতা যারা সফর সঙ্গী ছিলেন, তারা ছিলেন আলাদা একটা বাহনের মধ্যে। সামনে গেছেন, মুহূর্তের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাক থেকে একটু নামুন। কেন কেন কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওইখানে নেমে আপনি সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানের মধ্যে নামছেন, নামার পরে 2 রাকাত নামাজ আদায় করছেন। জিবরাইলও 2 রাকাত নামাজ আদায় করছেন। নামাজ শেষ করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওই স্থানটা চিনেন? বলেন, না, আমি তো ওই স্থানটা চিনি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি দিন নয়, সামান্য কয়েকদিন পরেই আপনি আপনার জন্মস্থান মক্কা থেকে হিজরত করে ওই স্থানের মধ্যে আসবেন। স্থানের নাম হচ্ছে ইয়াসরিব। আপনি ওইখানে আসার পরে নাম রাখবেন মদিনা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নামাজ শেষ হওয়ার পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে চলেন। বুরাককে বলছেন, বুরাক দৌড় দাও। বুরাক দৌড় শুরু করছে। আরো সামান্য জায়গা গেছেন, মাত্র কয়েক সেকেন্ড সময় গেছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক থেকে নেমে পড়ুন। কেন কেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্থানটা নেমে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন।
রাসূলের 2 রাকাত নামাজ আদায় করছেন, সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও 2 রাকাত নামাজ আদায় করছেন। নামাজ শেষ করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চিনেন ওই স্থানটা? বলে না না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই স্থানটা হচ্ছে তুরে সিনিন, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর রাসূল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। তুরে সিনিন, তুর পাহাড় একটা সিনান নামক স্থান আপনারা সূরা 3 এর মধ্যে আছে নানি, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ের সিনান নামক স্থানে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাক নিয়ে সামনে দৌড় শুরু করেন। আরো সামনে গেছেন, সামনে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, থামেন। থামছেন, 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ সবাই করছেন। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্থানটা কি আপনি চিনেন? না না, চিনি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্থানটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা, মাদিয়ান এলাকা। সুবহানাল্লাহ। বরকতময় স্থান, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূল 2 রাকাত নামাজ আদায় করছেন। এরপরে বলছেন, দৌড় দাও। বুরাককে বলছেন, বুরাক দৌড় শুরু করো। আবার বুরাককে দৌড় শুরু করছে। সামনের স্থানের মধ্যে বলছেন, থামো। থামছেন, নামাজ আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূল নামাজ আদায় করছেন, তারাও পড়ছেন। বলতেছেন, ওই স্থানটা কি আপনি চিনে? বলেন না না, স্থানটা তো আমি চিনি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্থানটা হচ্ছে বাইতে লাহাম, অর্থাৎ এখানের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করছেন। সুবহানাল্লাহ। যে স্থানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম লাভ করছেন, ওই স্থানে রাসূল 2 রাকাত নামাজ আদায় করে এরপর দৌড় শুরু হইল। সামনে যাইতেছেন, পিছন থেকে একজন বৃদ্ধ লোক ডাকতেছে, ও মুহাম্মদ, থামো থামো থামো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে তাকাইয়েন না। আপনি আপনার দ্রুত গতিতে দৌড় শুরু করেন, পিছনে তাকাইয়েন না। রাসূলের পিছনে তাকান নাই। সামনে আরো যাইতেছেন, বৃদ্ধা মহিলা একজন ডাকতেছে, ও মুহাম্মদ, থামো। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, থাইমেন না, থামলে বিপদ আছে। দৌড় শুরু করছেন। সামনে দেখা যায় কয়েকজন কাফেলার লোক আবার ডাক দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামের জবাব দিন। রাসূলে সালামের জবাব দিবেন। বলতেছেন, জিবরাইল, তারা কারা? তারা কে আমাকে সালাম করলো? 2 বর্ণনা। এক বর্ণনায় পাওয়া যায় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক বর্ণনায় পাওয়া যায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম সহ আরো কয়েকজন পয়গম্বর রাসূলকে জীবিত অবস্থায় তারা দুনিয়া থেকে চলে যাবার পরেও রাসূলকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরো সামনে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যখন যাইতেছেন, বলতেছেন, হে জিবরাইল, যারা সালাম দিল তাদের পরিচয় তুমি তো দিলা, কিন্তু পিছনে যে বৃদ্ধ লোকে ডাকলো তার পরিচয় তো এখনো পাইলাম না। যে বৃদ্ধা মহিলা আমাকে ডাকলো তার পরিচয় আমি এখনো পাইলাম না। বিষয়টা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃদ্ধ যে লোক আপনাকে ডাকছে সে আর কেউ নয়, সে হচ্ছে মিস্টার ইবলিস শয়তান। নাউযুবিল্লাহ। মিস্টার ইবলিস শয়তান, সেও চাইছে আপনারে ধ্বংস করার জন্য, সেও চাইছে
আপনাকে গ্রাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাইয়া দিয়েছেন, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বৃদ্ধা মহিলা আপনাকে ডাকছে সেটার পরিচয় হইল সেটা হচ্ছে দুনিয়া, সেটা হচ্ছে দুনিয়া। দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত তার বয়স হয়ে গেছে এমন, একদম গুজো হয়ে গেছে, কয়েকদিন পরেই মারা যাবে, অর্থাৎ বেশি দিন আর নয়, কিয়ামত সামনে হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত চাকচিক্য এবং ধোঁকা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছে। মুসলমান ভাইরা আমার, সামনে গেছেন, দেখতেছেন কিছু লোক কেসি নিয়ে এইভাবে লম্বা লম্বা সিরিয়াল দৌড়াইয়া লম্বা লম্বা সিরিয়াল দৌড়াইছেন, এবং কিছু লোক এইভাবে দাঁড় করে দুইজন ফেরেশতা ওই লাইনের সামন থেকে পিছন পর্যন্ত এইভাবে মানুষের যে মুখ আছে, মুখের যে লাগাম আছে, ওই লাগাম থেকে কান পর্যন্ত ছুরি দিয়ে, আগুনের ছুরি দিয়ে কেটে কেটে কান পর্যন্ত নিয়ে যায়। ওইভাবে সামন থেকে পিছনে আয়, আবার যখন পিছনের ফেরেশতারা চলে আসে, সামনের মানুষের চেহারা আবার নতুন আগের মতো হয়ে যায়। আবার ওইভাবে এমন শাস্তি, তারা মুখ থেকে কান পর্যন্ত এইভাবে ছুরি দিয়ে টান দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, রক্ত ঝরে আবার তার আগের মতো হয়ে যায়। রাসূল বলেন, ও জিব্রাইল, ওই সমস্ত লোক কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আর কেউ নয়, তারা আর কেউ নয়, তারা হচ্ছে আপনার উম্মতের ভিতরে যারা দুনিয়ায় মানুষের গোশত খাইতো। নাউজুবিল্লাহ, মানুষের গোশত খাওয়া যায়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত লোকেরা মানুষের গীবত করত, মানুষের দুশ্চর্চা করত, সম্মানিত মানুষকে অসম্মানী করত, মানুষের বংশ নিয়ে টানাটানি করত। হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের শাস্তি হচ্ছে এরকম, জাহান্নামের কেসি দিয়ে তাদেরকে মুখের যে লাগাম আছে, লাগাম থেকে কান পর্যন্ত ফেরেশতারা আগুনের কেসি দিয়ে টেনে টেনে একদম কেটে ফেলে, আবার এইভাবে জোড়া লাগে, আবার টেনে টেনে এইভাবে কেটে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত হবে, এবং জাহান্নামে যাবার পরে তাদের কোন ধরনের শাস্তি হবে এটা আরো বড় ধরনের মারাত্মক হবে। মুসলমান ভাইরা আমার, সামনে গেছেন, দেখতেছেন কিছু লোক মানুষ এমন যাদের পেট একদম ঘরের মতো বড় বড়, বড় বড় ঘরের মতো অনেক বড় বড়, আবার আয়না সিস্টেম, কি সিস্টেম, গ্লাস সিস্টেম, ভিতরে অনেক সাপ বিচ্ছু এভাবে কিলকিল করতেছে, বড় বড় সাপ। বলছেন জিব্রাইল, ওরা কারা? ওই সমস্ত লোককে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা সুদ খাইতো। নাউজুবিল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা সুদ খাইতো তাদের এই অবস্থা। আরেক বর্ণনায় পাওয়া যায়, রাসূলে দেখছেন যে একদল মানুষ এরকম রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইতেছে, আর কিছু দল মানুষ ফেরেশতা আর কি আল্লাহ এরকম মানুষের সুরত ধরায় রাখছেন ওই আপনার নদীর পাড়ের মধ্যে। যখন তারা ওইভাবে রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইতে খাইতে নদীর পাড়ে চলে আসে, ফেরেশতারা বড় বড় জাহান্নামের পাথর ভিতরে ঢুকাইয়া দেয়, মুখে ধরে হা করাইয়া এইভাবে বড় বড় পাথর মুখে ঢুকাইয়া দেয় এবং ধাক্কা মেরে আবার নদীর মধ্যখানে ফেলে দেয়। ওইভাবে তারা বারবার উঠতে চায়। আবার ফেরেশতারা কি করে, ওইভাবে জাহান্নামের যে আপনার জ্বলন্ত পাথর আছে, ওই পাথরটা তাদের ভিতরে ওইভাবে মুখ দিয়ে আবার ধাক্কা মেরে মধ্যখানে ফেলে দেয়। ভয়ানক শাস্তি, ভয়ানক শাস্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আরো সামনে গেছেন, সামনে যাওয়ার পরে দেখতেছেন যে একদল মানুষ কি করতেছে, গোশত পাকাইতেছে, গোশত, ভালো ভালো গোশত, সুস্বাদু গোশত। আবার তারাও আরেকদল আরেকটা ডেকসি দিয়ে, বড় বড় ডেকসি দিয়ে দুর্গন্ধ পচা কাঁচা গোশত পাকাইতেছে, কিন্তু তারা সুস্বাদু গোশত খায় না, সুস্বাদু গোশত খায় না, তাজা গোশত যে সেটা বুনা করছে সেটা খায় না, গ্রাম যেটা বের হইতেছে সেটা খায় না, দুর্গন্ধ পচা যেটা আছে সেটা তারা ভক্ষণ করে। রাসূল বলেন, ভাই জিব্রাইল, ওই সমস্ত লোক কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যারা বিবাহিত হওয়ার পরেও পরনারীর সাথে জিনা ব্যভিচার করত, যারা আপনার বিবাহিত হওয়ার পরেও পরকীয়ায় লিপ্ত ছিল, যারা বিবাহিত হওয়ার পরেও অন্যান্য দুশ্চরিত্রা মহিলার সাথে মিশত, তাদের শাস্তি হচ্ছে এরকম, তারা পচা দুর্গন্ধময় ওই রকম আপনার ডাস্টবিনের ময়লা আবর্জনার ভিতরে যে গোশত থাকে ওই রকম তারা এরকম বক্ষণ করতেছে, একটা নমুনা। আর যারা কি করতেছে, যেই সমস্ত পুরুষরা বিবাহিত জিন্দেগিতে তা নিয়ে সুখী শান্তিতে রয়েছে, তাদের আপনার বর্ণনা, তাদের সিস্টেম, তাদের নমুনা হচ্ছে সুস্বাদু গোশত, আপনার ভুনা করলে যেমন স্বাদ হয় এরকম তাদের জীবনটা। আর যারা দ্বিতীয় পথে গেছে তাদের দৃষ্টান্ত কিরকম, তারা হচ্ছে এরকম। রাসূল সামনে গেছেন, দেখতেছেন আরেক দল মানুষ লাকড়ি খুঁজে লাকড়ি করে জমা করতেছে, বড় বড় বোঝা বহন করে এইভাবে সুন্দর করে আবার কি করে বান দিয়ে আটা বান দিয়ে আর কি মাথা তুলে, কিন্তু তুলতে পারে না, এমন ভারী হয় মাথা তুলতে পারে না, ছেড়ে দেয়, আবার পড়ে যায়, আবার চেষ্টা করে, এরপরও লাকড়ি কোরআনও বন্ধ করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ভাই জিবরাইল, ওই সমস্ত লোক কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত লোক যারা পদের লোভী। কিসের লোভী? পদের লোভী। পদের লোভী তো ঠিক আছে, কিন্তু পদ পাওয়ার পরেও পদরে সে সুন্দরভাবে পরিচালনা করে না, সুন্দরভাবে পদকে পরিচালনা করে না, শুধু চায় আমাকে আরো দায়িত্ব দেওয়া হোক, শুধু চায় আমি আরো দায়িত্ব পালন করি, দায়িত্ব আরো আমি হাতে নেই, কিন্তু কাজ করে না। তার হচ্ছে ওই রকম কি করে লাকড়ি জমা করে কিন্তু মাথায় তুলতে পারে না, লাকড়ি জমা করতেছে, আপনি কি করতে পারে না, এইভাবে জমা করতে পারতেছে না। আরেকদল মানুষ দেখলেন চৌরাস্তার মুখে ওইভাবে তারা দুইটা লাকড়ি দুই দিকে আপনার গোপনের মধ্যে আছে, যখন ওই দিকে কাপড় বিভিন্ন রকমের জিনিসপত্র যায়, চৌরাস্তার মুখে ওইভাবে লাকড়ি এবং দুইটা ডালে টেনে হেসড়ে সিলে টুকরো টুকরো করে ফেলে। বলছেন, ও ভাই জিবরাইল, ওই সমস্ত দৃষ্টান্ত কিসের? ওই সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে ডাকাত দল যারা আছে চৌরাস্তার মুখে থাকে, যা পায় তা খেয়ে নেয়, যাকে পায় আপনার লুটপাট করে। 2-3 দিন আগে দেখছেন না, আমি দেখছি আপনাদের কোন এলাকায় যে বেচারা 60টা গরু বিক্রি করছে, কোন বাজারে 60টা গরু বিক্রি করে টাকা পয়সা নিয়ে সুরছে বাড়িতে, রাত 2টার দিকে ডাকাতরা ভাইয়া শেষ করে নিয়েছে, টাকা পয়সা সব চিন্তা করে নিচ্ছে। তো উনি বলতেছে, আমাকে তোমরা সবাই মেরে ফেলো, আমার লাইফ শেষ। তাদের কেমন শাস্তিটা হবে, হায় হায়। ওই রকম দৃষ্টান্ত রাসূলের অনেক ভয়ানক জিনিস দেখে আসছেন। যাই হোক, আজ ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের উপর সওয়ার হয়ে দ্রুত গতিতে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হইতেছেন। সেখানে গেছেন, যাবার পরে গিয়ে দেখতেছেন যে বিশাল মানুষের সমাগম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেমে পড়ুন আপনি বুরাক থেকে। রাসূল বুরাক থেকে নামছেন, নামার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে ছিদ্র করে বুরাকে এখানে বেঁধে রাখছেন। মসজিদের ভিতরে গেছেন, মসজিদের ভিতরে গিয়ে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের পূর্বে যত আম্বিয়া কেরাম পৃথিবীতে পাঠাইছেন সবাই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদ চিনেননি আপনারা? চিনেননি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, পাঁচলাম তো মনে হয় চিনেন না, মনে হয় ফিলিস্তিন নাম শুনছেননি? ওই যে মুসলমানকে মারতেছে, না শোনা তো কথা না। ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। ইসলামের প্রথম ঘর হচ্ছে কাবা। ইসলামের প্রথম ঘর কোনটা? কাবা। আর প্রথম কিবলা কোনটা? বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা যেটাই বলেন, সেটা মুসলমানদের প্রাণ কেন্দ্র। সারা বিশ্বের মুসলমানদের লিডাররা, আপনার রাষ্ট্রপ্রধানরা মুসের মধ্যে আপনার তেল দিয়ে ঘুমায়। এরা সত্যিকারের মুসলমান না, মুনাফিক মার্কা মুসলমান। সত্যিকারের মুসলমান যদি হইতো, মুসলমানরা একই বলতে, মুসলমান সৈনিকেরা, আমরা যদি এত মুসলমান দেশ থাকতে, সমস্ত দেশের মুসলমান আমরা এক কমিটি করব, এক টিম বানিয়ে যদি আমরা আজ
ওই ইসরাইল এবং তাদের দূষরদের বিরুদ্ধে যদি লড়াই করার জন্য প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ অচিরেই সামান্য সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন মুসলমানদের কবজায় চলে আসবে। তারা তা বলবে না কেন? ইসরায়েলের টাকায় তারা চলে, ইসরায়েলকে তারা তেল মারে, আমেরিকা সহ পশ্চিমাদেরকে তারা তেল মারে। এই জন্য বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন মুসলমানদের থেকেও, মুসলমানদের জমিনে থেকেও মুসলমানদেরকে মারতেছে, কিন্তু মুসলমান নামের মুনাফিকরা এই সমস্ত দায়ী। মুসলমান নামের মুনাফিকরা এই সমস্ত এইটার জন্য দায়ী। কিয়ামতের দিন তারা জবাবটা দিবে। ইস আফসোস, এই কনকনে শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে আমরা তো দেখি তারা এইভাবে গর্ত করে, কাপড় নাই, শীতের জাম্পার নাই, জ্যাকেট নাই, ওই রকম তাদের শীতের পোশাক নাই, ওইভাবে গর্ত করে গর্তের ভিতরে সামান্য কিছু কাপড় উপর দিয়ে দিয়ে তারা থাকতেছে। আর আমরা মুসলমানরা দেখে দেখে ইসরায়েলি পণ্য ক্রয় করতেছি। আরে মারলে সেখানে তোমার বাংলাদেশ মারতেছে না তো? এটা কি হইল? আমার টাকা তারা আমাকেই মারে, আমার টাকা তারা আমাকেই মারে। উলামায়ে কেরাম বহু থাকতে বলতেছেন ইসরায়েলি পণ্য বয়কট করুন, ইসরায়েল দিকে থুতু মারুন, পশ্চিমাদের দিকে থুতু মারুন, দেখবেন মুসলমানরা একদিন বিজয় হবে ইনশাআল্লাহ। কেউ না, মোল্লারা কিতা বুঝে, মোল্লারা কি বুঝে? আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল মুকাদ্দাসের প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে পয়দা করিয়া দিন, আমিন। আমাদের রাসূল যে ইমামুল আম্বিয়া হইছেন কিসের মাধ্যমে, কোন কারণে? এটা তোমরা জানি না অনেকে। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন যে রাসূল হইছেন, কারণ হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাস মেরাজের ঘটনা, মেরাজে রাসূল যখন গেছেন, সমস্ত আম্বিয়া কেরাম এবং সমস্ত নবী রাসূলদের ইমাম ছিলেন আমাদের রাসূল। এই জন্য তো রাসূলের এক নাম কি? ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। আমি আপনাদের ইমাম নাইনি, যেমন আমি যেমন আপনাদের ইমাম, আমাদের রাসূল হচ্ছেন নবীদের ইমাম, রাসূলদের ইমাম। স্থান কোনটা? বাইতুল মুকাদ্দাস। স্থান কোনটা? ফিলিস্তিন। স্থান কোনটা? বাইতুল আকসা। এটাকে ভুললে চলবে না, এটাকে ভুললে চলবে না। রাসূল বলছেন তিন মসজিদ, আপনার বাইতুল্লাহ, বাইতুল নবী এবং বাইতুল আকসা। বাইতুল্লাহতে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। রাসূল বলেন আমার মসজিদ, মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কইতা না মনে আপনারা কেউ? এরপরে রাসূল বলছেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 1000, কোন বর্ণনায় আছে 50,000ও আছে, যে বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে এরকম 50,000 অথবা 1000 রাকাতের নামাজের সওয়াব। এটা একটা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস। আমাদের নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হওয়ার কারণ কি? বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন নবী রাসূলদের জন্য। শুধু তাই না, অনেক অনেক নবী, হাজারের উপরে নবী এই ফিলিস্তিনের মাটিতে জন্মগ্রহণ করেছেন। ওই বনি ইসরাইলের অধিকাংশ নবী কোথায় কি করছেন? ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। এটা আমাদের স্থান, এটা আমাদের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল মুকাদ্দাসের প্রেম ভালোবাসা সারা বিশ্বের সমস্ত মুসলমানের অন্তর পয়দা করিয়া দিন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث يا الله رب العالمين আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি maaf করিয়ে দাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন যে ব্যক্তি জুমাবারে জুমার নামাজে চলে আসে সে নাকি বিগত জুমার সমস্ত গুনাহ মাফ করিয়া আল্লাহ জুম্মাত থেকে বের হয় রব্বুল আলামিন তোমার পবিত্র ঘরের মধ্যে বসিয়া আল্লাহ তোমার অনেক মায়ার বান্দি বাড়ি করে বসে হাত তুলছেন ও রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি maaf করিয়া দাও আল্লাহ শয়তান এবং নফসের ধোঁকায় পড়ে জীবনটা আমরা বরবাদ করে নিয়েছি মালিক আল্লাহ তুমি রহমানে রহিমে গফুরে গফফারে আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি রহমান এবং রহিমে আমাদেরকে ঠাই দাও আল্লাহ তুমি রহিম এবং রহমানে আমাদেরকে হেফাজত ফরমাও ও রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমান নর নারী জিন ইনসানদের পরিপূর্ণ হেদায়েত দান ফরমাও আল্লাহ সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে তুমি হেদায়েত দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন বিশ্বের সমস্ত মাজলুম মুসলমানদেরকে তুমি রহমান করম ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন বিশেষ করে আমাদের মুসলমান ভাই বোন ফিলিস্তিনের প্রতি রহমান করম ফরমাও আল্লাহ মুসলমানদের তুমি রহমান করম ফরমাও ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য নুসরত ফরমাও আল্লাহ আমরা কত আরামে জুমা পড়তেছি আল্লাহ কথা বলতেছি আল্লাহ ঘুমাইতেছি খাইতেছি আল্লাহ কত আনন্দভাবে তোমার কুদরতি পায়ে সেজদাও দিতে পারতেছি আল্লাহ ওই সমস্ত নিরীহ মুসলমানরা না জানি কোন অবস্থায় আছে আল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া তোমার রাসূলের খাতিরে তাদেরকে বিজয় দাও আল্লাহ তোমার রাসূলের খাতিরে তাদেরকে আল্লাহ তুমি স্বাধীনতা করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন তোমার নাম যে রহমান আল্লাহ ইয়া রহমান নামের খাতিরে তাদেরকে বিজয় দাও আল্লাহ তোমার নাম যে রহিম আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার খাতিরে তাদেরকে তুমি স্বাধীন করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি তুমি সাহায্য নুসরত ফরমাও আল্লাহ আমাদের দেশে তুমি হেফাজত ফরমাও হর কিসমের ষড়যন্ত্র থেকে তোমার কুদরতে দেশে তুমি হেফাজত ফরমাও আল্লাহ সারা বিশ্বে তুমি কোরআন সুন্নাতের আইন তুমি চালু করিয়া দাও ও রব্বুল আলামিন আমাদের সমস্ত মুর্দেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ এই ফাগুন এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান মুসলমান জিন ও ইনসান সহিত আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন জিন ও ইনসান মুসলমান আল্লাহ প্রত্যেকের কবরে তুমি নূরে নূরান্বিত করিয়া দাও রব্বুল আলামিন বিশেষ করে আমাদের কলিজার টুকরা আম্মা বা দাদা দাদি নানা নানি শেষ কুটুম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের উস্তাদ মহোদয়ের সহ আল্লাহ যারা অন্ধকার করে চলে গেছেন জানি না কোন অবস্থায় আছেন ও গফফার আল্লাহ তুমি কুদরতি পায়ে ধরিয়া বলি তাদের কবরে তুমি আযাব দিও না আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসে টুকরা বানিয়ে দাও আল্লাহ অনেকে দোয়া চাইছেন প্রত্যেকে দিয়ে নেক হাজাতে পুরা করিয়া দাও আল্লাহ এক বিদেশের জন্য দোয়া চাইছেন আল্লাহ ইনি অসুস্থ আছেন আল্লাহ বিদেশ বাড়িতে আল্লাহ খেও নাই তুমি আসো খাও নাই তুমি আসো আল্লাহ আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ তোমার রহমতে কুদরতে তাদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন কোন প্রবাসী তুমি লাশ বানাইয়া বাড়িতে পাঠাইও না আল্লাহ সুস্থ সবল ভাবে
আমাদের সমস্ত প্রবাসী যখন শেষ হয় আল্লাহ, তাদের টাইম যখন শেষ হয়ে যাবে আল্লাহ, প্রত্যেকের আমন সালামত দিয়ে তাদেরকে বাড়ি করে মা বাবার কোলে, সন্তান বিবির কোলে পৌঁছাইয়া দিও রব্বুল আলামিন। আমাদেরকে মউতের আগে আগে মউতের সামানা জোগাড় করা তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। জানি না কোন দিন মরে যাইবো, জানি না রব্বুল আলামিন। মউত খান তুমি রমজান মাসে দিলাইও আল্লাহ, তোমার ওলি বানাইয়া দুনিয়াতে নিও গি আল্লাহ রব্বুল আলামিন। মায়া করিয়া দয়া করিয়া আল্লাহ মউতের সময় তোমার রাসূলের নূরানী চেহারা দেখাইয়া দেখাইয়া আল্লাহ জিহাদের ময়দানে জিয়ারতের হালতে রাসূলের রওজা জিয়ারত করা অবস্থায় আল্লাহ আমাদেরকে তুমি শাহাদাতের মৃত্যু দান করিও আল্লাহ। জীবনে মরণে কবরে আসরে পুলসিরাতে সব সময় সর্বসময় সর্বমুহূর্তে আল্লাহ তোমার রহমতের মায়ার চাদরের নিচে জায়গা দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين.